হ্যালো বন্ধুরা, বাড়িতে গেস্ট আসবে, কিন্তু মিষ্টির দোকান খুব দূর, তাই বাড়িতেই বানিয়েছিলাম ছানার পায়েস। তাই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। প্রথমে আমি ছানা বানাবো। ছানা বানানোর জন্য নিয়েছি 2 লিটার দুধ। দুধকে ভালো করে গরম করে নেব। দেখো, দুধ যেই ফুটে গিয়েছে, আমি গ্যাসটা কিন্তু অফ করে দেবো। আমি এখানটায় দিয়েছি পাতিলেবুর রস। তোমরা চাইলে জলের মধ্যে ভিনিগার গুলিয়ে দিতে পারো। লেবুর রসটা দিয়ে খানিকক্ষণ আমি ছেড়ে দিয়েছিলাম। দেখো কি সুন্দর ছানা হয়ে গেছে। এবার ছানা থেকে জলগুলোকে আমি বের করে দেব। এখানে আমি একটা ব্যাগ নিয়েছি, তোমরা চাইলে একটা সুতির কাপড়ও ব্যবহার করতে পারো। তবে ভালোভাবে ছানা থেকে জল বের করার আগে এমনি নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নিও। যেহেতু এখানে টক ব্যবহার করেছি, পায়েস বানাবার সময় কেটে যেতে পারে, তাই না? চলো, এটাকে আমি 3 থেকে 4 ঘন্টা এইভাবে রেখে দেব। ব্যাগটাকে ভালো করে বন্ধ করে চেপে চেপে যতটা পারলাম জলটা বের করে দিলাম। এবার ওই অবস্থাতেই রেখে দেব। পায়েস বানানোর জন্য নিয়েছি আমুল গোল্ডের টেট্রা প্যাকেট। এটা আমি ভালো করে দুধটাকে ফুটিয়ে নেব, তবে বেশি গাঢ় করার দরকার নেই। এখানে মিষ্টির জন্য আমি কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। তোমরা চাইলে চিনিও দিতে পারো, তবে কনডেন্স মিল্কের টেস্টটা ভালো হয়, তাই না? দেখো কি সুন্দর ছানাটা হয়ে গেছে। এই ছানাটা এবার আস্তে করে আমি দুধের মধ্যে ছড়িয়ে চারিদিকে দিয়ে দেব। এক জায়গায় দিলে গোটা পেকে থাকবে। এটা আমি 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে কুক করব। দিয়ে দিলাম এলাচ গুঁড়ো পাউডার। তৈরি ছানার পায়েস। এটাকে আমি নর্মাল টেম্পারেচারে রেখে ঠান্ডা করে তারপর আমি ফ্রিজে দিয়ে দেব। অনেকটা জমাট বেঁধে যাবে ফ্রিজে রাখলে। চলো, যতক্ষণ ঠান্ডা হচ্ছে ড্রাই ফ্রুটস কেটে নিই। ড্রাই ফ্রুটস কাটার আগে আমি প্রথমে ভালো করে গরম জলে 30 মিনিটস মতো ভিজিয়ে রাখবো। গরম জলে ভিজিয়ে রাখার ফলে পেস্তা থেকে খোসাগুলোকে কি সুন্দর করে ছাড়ানো যাচ্ছে। পেস্তার কালারটাও বেরিয়ে এলো। এবার এইগুলোকে আমি মিহি করে কেটে নিলাম। ছানার পায়েসও খুব সুন্দর জমাট বেঁধে গেছে। এর ওপর আমি দিয়ে দিলাম ড্রাই ফ্রুটসগুলো, দিয়ে দিলাম গোলাপের পাপড়ি, দেখতেও সুন্দর লাগছে। তৈরি ছানার পায়েস। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আজ তাহলে চলি, টাটা।